আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই ঘোষণা নিয়ে দলগুলো ফেব্রুয়ারিতে ঐক্যমতে পৌঁছাবে বলে প্রধান উপদেষ্টার আশা। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন। সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি। দল পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের তাগিদ। অনলাইনে যুক্ত হয়ে বিএনপিতে নিজের সদস্য পদ নবায়ন। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ আজ। মার্কিন নীতির পরিবর্তনে প্রবাসী বাংলাদেশিদের নানা প্রত্যাশা। এবং বিপিএলে চিটাগাং কিংসের ১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে দুর্বার রাজশাহী। সিলেটকে ৬ রানে হারাল ঢাকা। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জুলাই ঘোষণার বিষয়ে ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনকে তিনি এই কথা জানান। পরবর্তী সাধারণ নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জ্যাকবসন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানায় তার দেশ। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রতিবেশীদের সঙ্গে ঢাকার সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা জ্যাকবসনকে জানান, সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় বাংলাদেশ। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে। ৩ বাহিনীর জন্য নতুন ৩টি রং নির্ধারণ করা হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নতুন সরকার গঠনের পর পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে জানানো হয়, এখন থেকে পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই আর আনসারের পোশাক হবে সোনালী গম রঙের। এই ৩ বাহিনীর পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করে নতুন রঙের পোশাক দেওয়া হবে। জনবান্ধব পুলিশ করতে মানসিকতা পরিবর্তনের সাথে দুর্নীতিও কমাতে হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। সীমান্তে নিরাপত্তা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনও পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। বর্তমানে বাংলাদেশে অবৈধভাবে ৩৩,৬৪৮ জন বিদেশি অবস্থান করছেন। ৩১শে জানুয়ারির পর অবৈধ নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পরেও কেউ অবস্থান করলে কর্মরত প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলকে পুনর্গঠন করে রাষ্ট্রীয় কাঠামো মেরামত করতে হবে।
গুলশানে বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্য পদ নবায়ন করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সবাই যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে দলকে পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। রাহুল রায় রিপোর্ট। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে ফরম পূরণ করে চাঁদা দিয়ে সদস্যপদ নবায়ন করেন তিনি। কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, ঝড়ের পর এবার রাষ্ট্র আর দলকে পুনর্গঠন করতে হবে। সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে, দেশটাকে লন্ডভন্ড করে দিয়েছে, প্রত্যেকটা সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি, রাজনৈতিকভাবে অনেকজনকে হারিয়েছি, প্রাকৃতিকগত কারণভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে। আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই। নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তারেক রহমান। এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেই রকম মানুষ দরকার, সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার দলকে পুনর্গঠিত করার জন্য, কারণ এই দলকে পুনর্গঠিত যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও সদস্যপদ নবায়ন করেন। আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি, আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন, এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় কাজটা তাকে উদ্যোগ নিতে হবে, এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যাবে সদস্যপদ নবায়নের ফর্ম। প্রতিটি জেলা ও থানা পর্যায়ে চলবে এই সদস্য নবায়ন কর্মসূচি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন নীতি কী হয় তা জানার অপেক্ষায় সারা বিশ্বের মানুষ। প্রবাসী বাংলাদেশিদেরও রয়েছে নানা প্রত্যাশা। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা সহ সব কোটা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। আজকের মধ্যেই ফলাফল বাতিল করে মেধার ভিত্তিতে পরীক্ষার পুনর্ফলাফল প্রকাশের দাবি জানান তারা। আর তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তারা বলেন, কম নম্বর পেয়েও কোটায় অনেকে সুযোগ পেয়েছেন। বলেন, মেধার ভিত্তিতে চিকিৎসা পেশায় শিক্ষার্থীরা আসতে না পারলে রোগীরা ভুক্তভোগী হবেন। রোববার বিকেলে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কোটা নিয়ে এত ঝামেলার আদৌ কি কোনো দরকার ছিল? যেই জায়গায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের পাস মার্কস হচ্ছে 40, সেই জায়গায় 37-38 নাম্বার পেয়ে কেউ কিভাবে একটা সরকারি মেডিকেলে চান্স পায়? এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল যেটা গতকাল প্রকাশিত হয়েছে, এটা আজকের মধ্যে বাতিল করে পুনর্প্রকাশ করতে হবে। আমার সন্তান 73.5 পেয়েও মেডিকেলে চান্স পায়নি, অথচ 40 পেয়েও ফ্রিডম ফাইটার কোটায় তারা চান্স পেয়ে যাচ্ছে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া নিহতের পরিবারকে ১৭ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারক। গত বছরের আগস্টে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুরো ভারত জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার বিচার চেয়ে কয়েক মাস উত্তাল ছিল পশ্চিমবঙ্গ। আদালতের রায়ের পর সিবিআই এর তদন্ত নিয়ে হতাশা প্রকাশ করেছে নিহত চিকিৎসকের পরিবার।
রায়ের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকারের হাতে মামলা থাকলে এই ঘটনায় আগেই ফাঁসির আদেশ হতো। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। স্টেক হোল্ডার, ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়িক অংশীদারদের নিয়ে পার্টনার্স মিটের আয়োজন করেছে গৃহস্থালী পণ্যের ব্র্যান্ড হায়ার। অনুষ্ঠানে হায়ারের আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। প্রদর্শন করা হয় হায়ারের অত্যাধুনিক প্রযুক্তির এসি, ওয়াশিং মেশিন, টিভি সহ অন্যান্য পণ্য। হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং জানিয়েছেন, কোম্পানিটি প্রতিদিনের জীবনকে উন্নত করার জন্য স্মার্ট ও পরিবেশ বান্ধব যন্ত্র তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। চাকুরিতে আবেদনের বয়স সীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ ও নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শাহবাগ প্রজন্ম চত্বরে সমাবেশে চাকুরি প্রত্যাশীরা বলেন, তারা চাকুরি চান না, চাকুরিতে আবেদনের বয়স সীমা বাড়াতে চান। তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসলেও সরকার তাদের দাবির বিষয়টি বিবেচনা করছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন চাকুরি প্রত্যাশীরা। মেয়েদের ক্ষেত্রে ৩৭ এবং ছেলেদের ক্ষেত্রে ৩৫ সুপারিশ করেছে, কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। আমরা তো কখনো মাঠে ৩২-এর জন্য আন্দোলন করিনি। আমাদের আন্দোলনটাই হয়েছে ৩৫-এর। আমরা তো ৩২ চাই না, ৩২-এর জন্য কেউ আন্দোলন করে নাই। সংবাদ শেষ করব আমরা ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিই। জুলাই ঘোষণা নিয়ে দলগুলো ফেব্রুয়ারিতে ঐক্যমতে পৌঁছাবে বলে প্রধান উপদেষ্টার আশা। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন। সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমতি। দল পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের তাগিদ। অনলাইনে যুক্ত হয়ে বিএনপিতে নিজের সদস্য পদ নবায়ন। দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ আজ। মার্কিন নীতির পরিবর্তনে প্রবাসী বাংলাদেশিদের নানা প্রত্যাশা। এবং বিপিএলে চিটাগং কিংসের ১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে দুর্বার রাজশাহী। সিলেটকে ৬ রানে হারালো ঢাকা। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।